শুক্রবার মুখোমুখি হতে চলেছে কলকাতা ও মুম্বাই, যেখানে দিল্লিকে লজ্জাজনকভাবে ম্যাচ হারানোর পর কেকেআরের পরের ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সামনে 3 মে, যেখানে পরপর 5টি ম্যাচ নিজের ঘরের মাঠে খেলার পর কেকেআর টিম ঘরের বাইরে ম্যাচ খেলার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে। যেখানে ম্যাচটি হতে চলেছে মুম্বাইয়ের ঘরের মাঠে অর্থাৎ ওয়ানখেড়ে স্টেডিয়ামে। তাই কিন্তু একাদশে বড় কিছু পরিবর্তন করে এক দুর্দান্ত দল নিয়ে মাঠে নামতে চলেছে এই মুম্বাইয়ের সামনে কেকেআর দল, যেখানে মুম্বাইকে গুড়িয়ে দিতে ভয়ঙ্কর দল ঘোষণা করল গৌতম গম্ভীরের কেকেআর দল। যেখানে কেকেআর দল কিন্তু শুক্রবার মাঠে নামছে মুম্বাইয়ের সাথে ম্যাচ খেলার জন্য ওয়ানখেড়ে স্টেডিয়ামে। তাই কিন্তু একাদশে কিছু বড় পরিবর্তন করতে পারে, যেখানে এক নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে মুম্বাইয়ের সামনে। যেখানে এই দুই দলের মধ্যে এই ম্যাচের জন্য কোন দল সবসময় এগিয়ে থাকবে, মুম্বাই নাকি কলকাতা, সেটাই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে। যেখানে কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচের জন্য কেকেআর দলের কী রকম থাকবে একাদশ, তার পাশাপাশি দুই দলের হেড টু হেড কী রেকর্ড রয়েছে, লাস্ট 5 ম্যাচে কী রেকর্ড রয়েছে, লাস্ট ম্যাচে কী রেকর্ড রয়েছে, সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে এই কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচের ব্যাপারে। যেখানে 3 মে মুখোমুখি হতে চলেছে এই দুটি দল, তাই কিন্তু এই ম্যাচের সম্পূর্ণ কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আপনাদের কাছে, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে কেকেআর দল পরপর 5টি ম্যাচ নিজের ঘরের মাঠে খেলেছে, আর এই 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জিতেছে আর 2টি ম্যাচ হেরেছে। যেখানে এরপর কেকেআর দল ঘরের বাইরে কী রকম পারফরম্যান্স করবে, এটাই থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয়। যেখানে মুম্বাই ও কেকেআরের মধ্যে যদি আমরা দেখি যে এই ম্যাচের মধ্যে সবথেকে বেশি সবসময় কে এগিয়ে থাকবে, তাহলে কিন্তু পারফরম্যান্সের দিক থেকে সবসময় এগিয়ে থাকবে কেকেআর দল। কারণ কেকেআর দল এবছর দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং তারা পয়েন্টস টেবিলের 2য় স্থানে রয়েছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবছর একের পর এক প্রায় প্রতিটি ম্যাচে কিন্তু জঘন্য পারফরম্যান্স করছে। তাই এবছরের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে যে এই 3 মে সবসময় এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিম মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে। যেখানে এই ম্যাচটি খুবই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর সবথেকে বেশি জেতার চান্স রয়েছে কেকেআরের। তবে মুম্বাইয়ের ঘরের মাঠে ম্যাচটি হতে চলেছে, তাই মুম্বাই কিন্তু একটু সুবিধা পাবে, দর্শকের কাছ থেকে সাপোর্ট পাবে। তাই ম্যাচটি কে জিতবে আমাদের এটাই থাকবে কিন্তু সবথেকে বেশি দেখার বিষয়। তাই আপনাদের মতে ম্যাচটি কে জিততে পারে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। যেখানে হেড টু হেডের কথা বললে সবসময় এইখানে এগিয়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ যেখানে 32 বার মুখোমুখি হয়েছে কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে, তার মধ্যে 23 বার ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 9 বার মাত্র ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স টিম। যেখানে মুম্বাইয়ের সামনে কিন্তু রেকর্ড খারাপ রয়েছে কেকেআরের, যেখানে মোট 32 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে 23 বার ম্যাচ জিতেছে মুম্বাই ও কেকেআর জিতেছে মাত্র 9 বার। তবে এবছর কিন্তু কেকেআরের জেতার চান্স রয়েছে, কারণ কেকেআর দল ভালো পারফরম্যান্স করছে। তবে এর আগে যে সময় মুম্বাই ও কেকেআর দল ওয়ানখেড়েতে মুখোমুখি হয়েছিল অর্থাৎ 2023 সালে, সেই সময় কিন্তু দুর্দান্তভাবে ম্যাচ জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচটি কে জিতবে এটাই থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয়।
যেখানে এই ম্যাচের জন্য কেকেআর দল নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারেন বলে শোনা গিয়েছে। তবে এটাই মনে হচ্ছে যে এই ম্যাচের জন্য একাদশে 1 থেকে 2টি বড় পরিবর্তন করতে পারে, যেখানে কেকেআর দলের কিছুটা এরকম হতে পারে এই ম্যাচের জন্য একাদশ, যেখানে ফিল সল্ট, সুনীল নারিন ওপেনিং করবে, 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে শ্রেয়স আয়ার, 5 নম্বরে অঙ্কুরিশ রঘুবংশী, 6 নম্বরে রিঙ্কু সিং, 7-এ আমরা আন্দ্রে রাসেল, 8-এ রমনদীপ সিং, 10 নম্বরে আমরা বরুণ চক্রবর্তী, 9 নম্বরে মিচেল স্টার্ক ও 11 নম্বরে হর্ষিত রানাকে দেখতে পারি। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে দিল্লির বিরুদ্ধে যেরকম একাদশ ছিল সেরকমই কিন্তু একাদশ নিয়ে মাঠে নামবে কেকেআর দল মুম্বাইয়ের সামনে বলে শোনা গিয়েছে। একাদশে কিছু বড় পরিবর্তন করবে না, যেখানে গৌতম গম্ভীর তারই সত্ত্বেও কিন্তু 1 থেকে 2টি বড় সিদ্ধান্ত নিতে পারে একাদশে বলে শোনা গিয়েছে। যেখানে সর্বপ্রথম যে বড় পদক্ষেপটি নিতে পারে একাদশের ওপরে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর, সেটি হলো যে এই ম্যাচের জন্য অঙ্কুরিশ রঘুবংশীকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে একাদশে সুযোগ দিয়ে দেখতে পারে কেকেআর দল বলে শোনা গিয়েছে। যেখানে অঙ্কুরিশ রঘুবংশীর আমরা শুধু একটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছি, তারপর সে প্রতিটি ম্যাচে কিন্তু খেলতে পারেনি ভালো, তাই কিন্তু তার পরিবর্তে এই ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে একাদশে সুযোগ দিতে পারে কেকেআর দল বলে শোনা গিয়েছে। তাই এই ছিল একাদশে একটি পরিবর্তন যেটি করতে পারে কেকেআর দল বলে শোনা গিয়েছে। না হয় সেম একাদশ নিয়ে মাঠে নামতে পারে এই মুম্বাইয়ের সামনে শুক্রবার কেকেআর দল, যেখানে এই একাদশ আর এই হাড্ডাহাড্ডি রেকর্ড দেখে আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কে জিতবে? অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।